ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়েছে উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়। গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে শিশির। ঘন কুয়াশায় শহরের সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। একই চিত্র গ্রামের সড়কগুলোতেও। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস জানায়, আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ১০০%। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের তাপমাত্রাও নেমে আসে ২৩.৬ ডিগ্রিতে। ভোর থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে গতি কমিয়ে চলাচল করছে দূরপাল্লার বাস ও মিনি বাস, সিএনজি, ইজি বাইক ও মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন। কুয়াশার সাথে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাইরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজে। সকালে কাজে যেতে দেরি হলে মহাজন কাজে নিতে চান না, এমন অভিযোগ অনেক দিনমজুর ও পাথর শ্রমিকদের। করে খাই ঠান্ডার দিন, এখন আমাদের কোনো উপায় নাই, বের উপায় না, কাজ করে খাইলে হয় না। এখন ঠান্ডা হলেও আমাদের এই টাইমে আমাদের কাজে যাইতে হয়। আমরা খুব নিরহ লোক, কাজ ছাড়া আমাদের কোনো পেশা নাই, এটাই আমাদের পেশা। খুব কষ্ট হয়, জীবনযাপন যাইতেছে আমাদের। তেঁতুলিয়া খুব ঠান্ডা, এত ঠান্ডা যে কাম কাজ করতে গেলে সকাল সকাল কাম কাজ করা যায় না, হাত পাও কুকরা ধরে আসে, পানির মধ্যে নামতে হয়, চা পাতা কাটতে হয়, এরকম ঠান্ডা। কি করবো, এখানে কাজ না করে উপায় নাই। একদিন বৈশা থাকলে কালকে বলে কিস্তি, ওইটা এইটা দুনিয়ার নানান এইভাবে আর হয় না, কাজ করাই লাগে, বৈশা থাকাও যায় না। এমন ঠান্ডা, হাত পা কোকড়ায় আছে। আর আমাদের মোটা ভাই এও একদম ঠিক হয়ে আছে, ওর ভ্যানে জাম দিয়ে একটা আরো বানর চললো। আরো আমি বললাম এইটা আরো কী রে বা, সকালবেলা আরো বানর চলছে ভ্যানে। তার জন্য সকালবেলায় যে ভ্যানে আসতেছি, কামাই টামাই নাই, প্রচণ্ড শীত, ঠান্ডা পড়ছে। রাত্রেও খুব ঠান্ডা, খুব কুয়াশা, খুব কাঁপনি, মানুষের থাকতে পারতেছে না। সুন্দর ঠান্ডা পড়ছে আজকে, হচ্ছে কুয়াশা ভরা শীতে হচ্ছে আমার কোচিং যাইতে হচ্ছে, তো পড়ালেখা তো চালাইতে হবে, শীত তো আর বলা যায় না, আজকে প্রচণ্ড ঠান্ডা। এদিকে শীতের কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগ ব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।